মাত্র 5 দিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ 3টি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেখল গোটা দেশ। মিরপুরের পোশাক কারখানার আগুন বিচ্ছিন্ন দুর্ঘটনা মনে হলেও চট্টগ্রাম ইপিজেড ও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের 7 ঘন্টার আগুন নিয়ে উঠছে নানা প্রশ্ন। এসব অগ্নিকাণ্ড নিয়ে প্রায় 1 বছর আগে সতর্ক করেছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গতকাল দুপুর 2টার পর শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে প্রায় 7 ঘন্টা ধরে আগুনে পুড়েছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিজিবিকেও নামাতে হয়েছিল এই আগুন নিয়ন্ত্রণে আনতে। সব ফ্লাইট বন্ধ করা হয়েছিল। চট্টগ্রাম ইপিজেড ও বিমানবন্দরের এই অগ্নিকাণ্ড স্যাবোটেজ বা নাশকতা হতে পারে এমন আশঙ্কা করছেন কেউ কেউ। এ নিয়ে প্রায় 1 বছর আগে এসব ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। 2024 সালের 26 ডিসেম্বর তিনি লিখেছিলেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে বিশেষ একটি গোষ্ঠী দূরভিসন্ধিমূলক পরিকল্পনা করছে। মূলত হাসিনা পতনের পর এমন আশঙ্কা করা হয়েছিল। সায়ের যেসব পরিকল্পনার কথা বলেছিলেন তা হলো হাই ভ্যালু টার্গেট অ্যাসাসিনেশন, হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ, কেপিআই সহ ধর্মীয় স্থানে অতর্কিত হামলা, সুউচ্চ ভবনে অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় হামলা, রপ্তানিমুখী শিল্পের কনসাইনমেন্টে হামলা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্যের প্রাইস স্যাবোটেজ করার লক্ষ্যে সাপ্লাই চেনে আঘাত। এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে তিনি লিখেছেন, বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন বা দূতাবাসে বিদ্রোহ হতে পারে, যে কোনো উপায়ে সামরিক আধাসামরিক বাহিনীর ভেতরে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হতে পারে, বাহিনীর সদস্যদের মাঝে গণহিস্টোরিয়া সৃষ্টির উদ্দেশ্যে নেতিবাচক প্রচারও হতে পারে। একই সময়ে বিভিন্ন এলাকা, গ্রাম, উপজেলা, জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেসব এলাকা দখলে নেয়ার চেষ্টা হতে পারে, সাইবার আক্রমণ করে ওয়েব নির্ভর বিভিন্ন সেবা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করা, অর্থনৈতিক ট্রানজ্যাকশন অচল করে পুরো অর্থনীতি স্যাবোটেজ করা, অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠান লুটতরাজ, ভাড়াটে ব্যক্তির সহায়তায় কৃত্রিম মব ভায়োলেন্স সৃষ্টির কথাও তিনি বলেছেন। এসব সতর্কতার মধ্যে গোপালগঞ্জ, চট্টগ্রাম, রংপুরে ব্যাপক বিশৃঙ্খলা ইতিমধ্যে হয়েছে। রপ্তানিমুখী শিল্পে আঘাত দিতে পোশাক খাতে বিশৃঙ্খলাও হয়েছে। বিদেশে বিভিন্ন মিশনেও বিতর্কিত ঘটনা দেখা গেছে। আর গতকাল বিমানবন্দরের আগুন যেন আরও মিলিয়ে দিল জুলকারনাইন সায়েরের সতর্কবার্তা। এই অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উদ্বেগ প্রকাশ করেছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মির্জা গালিবও এই অগ্নিকাণ্ডে স্যাবোটেজ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সতর্ক থাকতে বলেছেন। MR আকাশ, আজকাল।